জাজেস অ্যানাউন্স করে যে এই রাউন্ডে সবাইকে একটা বাগান সাজিয়ে আনতে হবে আর তাদের থিমটা বলতে হবে। এরপর যে যার মতন বাগান সাজিয়ে তাদের থিমটা বলে। তারপর কথা জুনি আর প্রত্যয়ের সাহায্যে নাচ গানের মাধ্যমে সবটা তুলে ধরে। এরপর জাজেস কথাকে বলে, তোমার থিম কি ছিল? কথা বলে, একটি গাছ একটি প্রাণ। একটা বাগান তখনই সুন্দর হবে যখন তাতে মৌমাছি, পাখি, ভ্রমর, গাছের জন্য ভালো ব্যাকটেরিয়া, এদের সবার অবাধ আনাগোনা হবে। তাই আমরা নাচ গানের মাধ্যমে একটা জীবন্ত বাগান করে দেখালাম। এরপর কথা বাকি পার্টিসিপেটদের তুলনায় বেশি নাম্বার পায়। তারপর অ্যানাউন্স করা হয় যে স্টেলা আর মান্ডবী পরের রাউন্ডে যাবে, আর যে জিতবে তাকে মাটি সংক্রান্ত ব্যবসার জন্য প্রাইজ মানি দেয়া হবে। এরপর অগ্নির সাথে ম্যান্ডিকে শশীভূষণ কথা বলতে দেখে নেয়। তখনই কথা সবটা বুঝতে পেরে অগ্নির কাছে গিয়ে অগ্নিকে সেখান থেকে সরিয়ে দেয়। পরের দিন সকালবেলায় উকিল এসে শশীভূষণকে বলে, যে সমস্ত কোম্পানিগুলো আপনাদের ফ্রিজ হয়ে গিয়েছিল সেগুলো সমস্ত ফ্রি, এই নিন কাগজটা। তারপর শশীভূষণ কাগজটা কথার হাতে তুলে দেয়। কথা বলে, আমি এটা মা আনন্দীর পায়ে ছুঁয়ে আপনাকে দিয়ে দেব। এরপর অগ্নির প্ল্যানে সবাই কথাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কথাকে বলে, আমরা কারো কম্পিটিশনে কেউ যেতে পারবো না। আর অগ্নিও ঠিক একই কথা বলে। সেই মুহূর্তে মৃত্তিকা কম্পিটিশন থেকে কয়েকজন লোক এসে অগ্নিকে বলে, আমরা চাই যে কালকের অনুষ্ঠানে আপনি চিফ গেস্ট হিসেবে যান, আর আপনার একটা গ্র্যান্ড এন্ট্রি চাই। সেই কথাতে অগ্নি রাজি হয়ে যায়। তারপর তারা সেখান থেকে চলে গেলে কথা বলে, কে এসেছিল? ব্যালকনি থেকে দেখতে পেলাম। পাশ থেকে তিমির বলে, ওই নূপুরের মামা কাল যাওয়ার জন্য বলে গেল। এই বলে কথা ঘুরিয়ে দেয়। তখনই অগ্নি কথাকে বলে, তুই এইসব নিয়ে চিন্তা করবি না। কথা বলে, ফুল কে দিল? ওনারা?